দেখুন, আমি যখন নতুন ছিলাম তখন আমাকে এত কোম্পানিরা ড্রেসের স্পন্সরও করতো না, আমাকে কেউ মেকআপও স্পন্সর করতো না, আমার সাথে এত অ্যাসিস্ট্যান্টও থাকতো না, এত বাউন্সাররাও থাকতো না, এবং আপনারাও আমার ইন্টারভিউ নিতেন না, যেটা সত্যি। তো যখন একটা মানুষ হাইলাইট হয়, যখন একটা মানুষ হচ্ছে একটা কর্মজীবনের পিক আপ সময়ে থাকে, তখন সে নানান ধরনের পোশাক নানান ধরনের রূপেই নিজেকে প্রেজেন্ট করবে, এটাই খুবই স্বাভাবিক। এবং এখন আমি যে পোশাকগুলো পরি এগুলো প্রমোশনের জন্য বিভিন্ন ব্র্যান্ড আমাকে স্পন্সর করে। আমার মেকআপও আজকে স্পন্সর, ড্রেসও আজকে স্পন্সর করেছে, এই জুয়েলারিটাও আজকে একটা কোম্পানি স্পন্সর করেছে তাদের প্রমোশনের জন্য। সো এগুলো আমাকে পড়তে হয়, এবং আমি মনে করি যে যেটা আমি ক্যারি করতে পারবো সেটাই আমি পরি। আপনারাও যদি ক্যারি করতে পারেন আপনারাও পরেন। হ্যাঁ, জায়গা ভেদে অবশ্যই পোশাক পরতে হবে। এই পোশাক পরে আমি শপিং মলে যাব না। আমি আজকে একটা অ্যাওয়ার্ড ফাংশানে এসেছি, দ্যাটস ওয়াই আমি অ্যাওয়ার্ড ফাংশনেরই ড্রেস পরবো। যেমন জিম নিয়ে অনেকে কথা বলে আমার পোশাক নিয়ে। জিমে তো আমি শাড়ি পরে জিম করতে যাব না, বা আমি গাউন পরে জিম করতে যাব না। জিমের জন্য একটা নির্দিষ্ট পোশাক আছে, সেটা পরেই যেতে হয় আমাকে।